আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো ভিডিও পোস্ট করার পরে ভিডিওর পাশে সিসি হলুদ দেখায়। এটাতে আপনারা অনেকে মনে করেন যে আসলে মনে হয় আমার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা ফেসবুকটি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন, ঠিক আছে? এবং সার্চ বারে লিখবেন web.facebook.com। তাহলে কম্পিউটার বা ডেস্কটপ ওয়াইজ কম্পিউটারের মতো দেখাবে আপনাকে। এখানে থ্রি ডটে গিয়ে আপনার ডেস্কটপ সাইট অপশনটি অন করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তা আমি দেখাচ্ছি আপনাকে জুম করে। দেখুন যে এখানে আমার সিসি দেওয়া আছে, এখানে সিসি দেওয়া আছে, কিন্তু সিসিটা হলো হলুদ। তার মানে এই না যে এটা কপিরাইট ক্লেম। আমরা কিন্তু এই ভিডিওগুলো অনেকে কপিরাইট ক্লেম মনে করে ডিলিট করে দিই। ডিলিট করাটা কিন্তু মোটেই ঠিক না। এটা সমাধান বের করতে হবে। এটা সমাধান আমরা আজকে করব, এবং আজকে আমরা সমাধান শিখাবো যে কিভাবে এই সিসি অপশনটা আর আসবে না। এটা আমি আজকে বন্ধুরা শিখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। এর জন্য বন্ধুরা যে কাজটি আমাদেরকে করতে হবে, আমাদেরকে যেতে হবে মেইন প্রোফাইলে। আমি মেইন প্রোফাইলে চলে যাচ্ছি। এখান থেকে বন্ধুরা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রোফাইলে ক্লিক করার পর আমার এখানে সেটিং অপশন আছে। এই দেখুন, আমি সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমি নিচের দিকে স্ক্রলিং করে আসব। দেখুন, বড় করে জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, এরপর আমি দেব মিডিয়া অপশনে। মিডিয়াতে যাওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে আমি দেখতে পারবো। দেখুন বন্ধুরা, অটো জেনারেটেড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। এই কথাটার মানে হলো যে অটো জেনারেটেড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল, যে আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে এই সাবটাইটেলটা অন থাকলে নিচ দিয়ে আপনার স্ক্রলিং আসবে, ইংলিশ দিয়ে লেখা আসবে, ঠিক আছে? তো যেহেতু আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা বাংলায় কথা বলি, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এটা দরকার নাই। সিসি অপশনটা বলে যে এটা একটা ক্যাপশন। হুম, যার পুরো মিনিংটা হলো বন্ধুরা, এই সিসি কথাটার মানে হলো যে কমিউনিটি ক্যাপশন। তো যাতে এই সিসি অপশনটা আর হলুদ না হয়, আমরা সেই কাজটি এখন করব। এর জন্য বন্ধুরা আমরা অটো জেনারেটেড অপশনের পাশেই আমরা দেখতে পারবো, এখান থেকে বন্ধুরা ইডিট অপশন। দেখুন বন্ধুরা, ইডিট অপশন, আমি ইডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা টিক মার্ক দেওয়া আছে। কি, অটো জেনারেটেড ক্যাপশন এন্ড সাবটাইটেলসে দুইটাতে টিক চিহ্ন দেওয়া আছে। দেখুন, অটো জেনারেট ক্যাপশন, অটো জেনারেট সাবটাইটেল। তো বন্ধুরা, এইটার জন্যই মূলত আমাদের হলুদ চিহ্নটি শো করায়, ঠিক আছে? তাই আমরা এটা বন্ধ করে দেবো আজকে। জুম করে দেখাচ্ছি বন্ধুরা, এখানে আমি ক্লিক করব ডু ডন্ট অটো জেনারেট ক্যাপশন অর সাবটাইটেল। এটা আমি চাই না, সেজন্য আমি বন্ধুরা এখানে ক্লিক করব। আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর বন্ধুরা আবার আমি উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পরে এখানে দেখুন পাশে সেভ অপশন আছে, আমি সেভ দিয়ে দিলাম। আমার কাজ শেষ। এরপর আমি পেজটি রিলোড দেব বন্ধুরা। রিলোড দিয়ে আমি আবার পূর্বের কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে আমি রিলোড দেব। এরপর যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন সেগুলোতে আপনার আর আসবে না, ঠিক আছে বন্ধুরা? এখন আপনার প্রশ্ন হলো, যেগুলো ভিডিওতে আমার সিসি অপশন আছে সেগুলো আমি কিভাবে ঠিক করব? আমি একটা লং ভিডিওতে যাচ্ছি বন্ধুরা, আমি লং ভিডিওতে আপনাদেরকে দেখাই দিই। ম্যানেজ ক্যাপশন।
দেখুন আমি এটি বন্ধ করে দিচ্ছি, এটি বন্ধ করে দিচ্ছি, এটি বন্ধ করে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি সেভ অপশনে ক্লিক করব। এরপর আমি রিলোড দেব। তো দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয় নাম্বার কি সিসি কিন্তু আর হলুদ নাই, দেখতে পাচ্ছেন? আমার এই ভিডিওটাতে সিসি হলুদ নাই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।